অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 7 দিনের এই সফরে মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে। 10 জুন থেকে 13 জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের এই সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে তিনি 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। 12 জুন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এ সফরে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে। তবে এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে কতটা অগ্রগতি সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত ব্রিটিশ সরকার এই ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবেন না বলে মনে করেন। ইউনূস সাহেবের সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে। তবে এই সফরে সম্মানজনক একটি প্রাপ্তিও রয়েছে প্রধান উপদেষ্টার জন্য। 12 জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস। বিষয়টিকে গৌরবজনক বলে উল্লেখ করেছেন সাবেক কূটনীতিকরা।